রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন, বর্ধমানে এমন একটি ঘটনা ঘটেছে। বর্ধমানের যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় এমন একটি ঘটনা ঘটেছে যেটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে। যে মানুষকে বলা হয় জীব জগতের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী, আদেও কি মানুষ? এই ঘটনার পর মানুষের কিন্তু প্রশ্ন উঠেছে যে আদেও কি মানুষ জীব জগতের সব থেকে বুদ্ধিমান প্রাণী? এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে। আমাকে যদি জিজ্ঞেস করেন এই ঘটনার পর, আমার তো মনে হয় না যে জীব জগতের সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ, এটা আমার মনে হয় না এই ঘটনা দেখার পর। তো কি ঘটনা ঘটেছে আমি একটু মুখে বলে দিই, তারপর আপনাদের দেখাবই। চারজন ছাত্রী টোটোয় করে যাচ্ছিলেন, সেখানে একজন ব্যক্তি তাদেরকে দেখে এমন অঙ্গভঙ্গি করছে, আমি সেই ভিডিও দেখাবো। তাদেরকে প্রথম ডাকা হয় সেই চারজন ছাত্রীকে। তারপর তারা যখন টোটোয় চেপে যায়, তাদের পিছনে পিছনে এমন অঙ্গভঙ্গি করছিল ওই ব্যক্তি বাইক আরোহী প্যান্টের চেন খুলে পর্যন্ত গোপন অঙ্গ দেখাচ্ছিল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন ভাইরাল। অথচ দুর্ভাগ্যের বিষয়, ওই লোকটি যখন এই জিনিসগুলো করছিল তখন তার পাশ দিয়ে সবাই কিন্তু যাচ্ছিল গাড়ি নিয়ে, প্রচুর লোক যাচ্ছে। কেউ কিন্তু দেখার কারোর সময় নেই, কারোর টাইম নেই। সব কিছু দেখেও না দেখার ভান, কারোর কোনো টাইম নেই। তাই এই ঘটনা কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন সৃষ্টি করেছে, যে আমার মনে তো বিশাল প্রশ্ন সৃষ্টি করেছে যে আদেও মানুষকে বলা হয় জীবজগতের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী। আদেও কি মানুষ জীবজগতের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যদি এই ঘটনায় এই রাস্তার মাঝখানে যদি টাকা পড়ে থাকতো, তাহলে দেখতেন যতই দরকারি কাজ হোক, লোকে সেই টাকা তুলবার জন্য কুড়োকুড়ি লেগে যেত। দেখুন সেই ভিডিও কি হয়েছে, ঘটনাটি আপনাদের একটু সামনে দেখাই আমি। পুরো একদম বর্ধমানের মেন রাস্তায় দেখুন সেই ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন সে আমার স্ক্রিনে এখন সেই ভিডিও। দেখুন ওই যে ব্যক্তি কালো পোশাক পরে রয়েছে, মুখে মাস্ক, দেখুন ওই যে চেন খুলছে, দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে লোক যাচ্ছে, কিন্তু তার পাশ দিয়ে অনেক লোক যাচ্ছে, প্রচুর লোক যাচ্ছে, কিন্তু কারোর সময় নেই। এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেন রাস্তায় ঘটনাটি ঘটেছে। কি বলবেন বন্ধুরা? এটা হচ্ছে আমাদের বর্ধমান শহর, পশ্চিমবঙ্গের একটি জেলা বর্ধমান শহরের। সেই শহরের মধ্যে টোটোয় করে লোক যাচ্ছে, ওইদিকেও যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, কিন্তু কারোর টাইম নেই ভাই এই জিনিসটা দেখা। দেখুন কি অঙ্গভঙ্গি, দেখুন অঙ্গভঙ্গি, দেখুন প্যান্টের চেন খুলে গোপন অঙ্গ দেখাচ্ছে, পাশ দিয়ে লোক যাচ্ছে, কিন্তু কারোর টাইম নেই। এই ঘটনাটি ঘটেছে বর্ধমানে। এটা পুরনো ভিডিও, যদিও একটু পুরনো ভিডিও, কিন্তু এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পেলেন ভিডিওটা আপনারা? আমি কিন্তু বারবার করে দেখালাম আপনাদের। এর জন্য আমি প্রশ্নটা তুলেছি যে এই যে ব্যক্তি, এ তো ভাই অপরাধী তো বটেই, একদম এমন অপরাধী, জঘন্য অপরাধী, কিন্তু যারা পাশ দিয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে, টোটোয় চেপে যাচ্ছিল, বাইক নিয়ে যাচ্ছিল, তারা কি অপরাধী নয়? তারা তো প্রত্যক্ষদর্শী। তারা কেউ এই লোকটাকে থামিয়ে জিজ্ঞেস করলো না, আরে ভাই এটা কি হচ্ছে? আপনার যদি পাগল হয়ে থাকেন তাহলে রাঁচিতে চলে যান। এটা কিন্তু কেউ টাইম হলো না কাউর। আর সবাই পুলিশ প্রশাসনকে দোষ দিচ্ছে। এই ঘটনার কারণে পুলিশ প্রশাসনের দিকে হাত আঙুল তুলেছে। কেন পুলিশ প্রশাসন এখানে কি করেছে? এটা কি সম্ভব? আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে, তাহলে কি বুঝতে পারছেন প্রত্যেকজনের বাড়িতে গিয়ে কি একটা করে পুলিশ দেওয়া সম্ভব? কখনো সাধারণ মানুষকেও একটু সুনাগরিকের পরিচয় দিতে হয়। এই ঘটনার পর যদি দাঁড়িয়ে ওইখানে যদি এনাকে প্রতিবাদ করতেন কেউ, তাহলে দেখতেন জিনিসটা ভালো হতো। কিন্তু কারোর তো ভাই টাইম নেই। মানুষ এখন কি হয়েছে আমি নিজেও জানি না। এই যে ব্যক্তি, এ তো ভাই কি বলবো, আমার কিছু বলার নেই। এনাকে তো ভাই থানায় ভরা উচিত। কিন্তু পাশ দিয়ে যারা যাচ্ছিল, যারা দেখলো, তারা কি দেখেনি যে এই ব্যক্তি কি করছে?
তারপরেও তারা চলে গেলেন, তাদের টাইম হলো না। তো তারা কি দোষী নয়? এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রশ্ন। আর এখানটায় আমি জিজ্ঞেস করছি যে মানুষকে বলা হয় জীবজগতের শ্রেষ্ঠ প্রাণী, আদেও কি মানুষ জীবজগতের শ্রেষ্ঠ প্রাণী? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই মেয়েগুলো ছাত্রীগুলো অভিযোগ করেছে যে কেউ কোনো প্রতিবাদ করেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি, রাস্তায় এত লোক ছিল। দেখুন, শুনুন, আমি সেই মেয়েদের ছাত্রীদের কথা শোনাচ্ছি, আপনারা শুনুন কি বলছে, শুনুন। ঘটনাটা হচ্ছে, আমরা কলেজের এক্সাম চলছিল সেকেন্ড সেমিস্টারের, আমরা পরীক্ষা দিয়ে বিবেকানন্দ কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসছিলাম। তো সেই মুহূর্তে শাঁখারি পুকুরের কাছে এই লোকটা আমাদেরকে ডাকে এই বলে। তো আমরা তখন টোটোতে 4 জন থাকি। তো ঘুরে তাকাই, তখন আমাদেরকে মানে ওই রকমভাবে ওই গোপনাঙ্গ দেখানো হয়, চেনমেন খুলে। তো তখন আমরা মানে বুঝতে পারিনি ঘটনাটি। তখন আমরা আবার মানে টোটোটাকে দাঁড়ও করিয়েছিলাম। ওকে যখন ধরতে যাই তখন সে বাইকটাকে ব্যাক করে পালিয়ে যায়। পাবলিক অনেকজনাই ছিল, কেউ কোনো সাহায্যও করেনি, কেউ ধরেও নিকো। তো এই জন্যই আমরা এসেছি এখানে। থানায় এসেছো? হ্যাঁ, আমরা চাই যে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়। আজকে আমাদের সাথে হয়েছে, কালকে যদি অন্য জায়গায় একটা মেয়েকে পায় বা একা মেয়ে পায় তখন তো ও আরও কিছু করবে। এই জন্য ওর শাস্তি চাই, যাতে ও পরবর্তীকালে আর কোনো মেয়ের সাথে না করতে পারে। কোথাও কি নিরাপত্তার অভাব বোধ করছিলে? নিরাপত্তা বলতে ওখানটা তো নিরাপত্তাই ভেবেছিলাম, কারণ ওখানে অত লোকজন ছিল, টোটো চলছে, ভিডিওটা দেখেছেন আশা করি। তো ওখানে নিরাপত্তাই ভেবেছিলাম, কিন্তু সবাই দেখছিল, কেউ কিছু করেনি। আমরা নেমেওছি টোটো থেকে। কি বললে ছাত্রী? কি বললো ছাত্রীটি? কি বললো? যে তাকে আমরা ধরতে গেলাম, প্রথমে বুঝতে পারিনি, তারপর থেকে যখন ধরতে গেলাম তাকে ধরতে পারলাম না, কিন্তু পাশে যারা লোক ছিল, দাঁড়িয়ে ছিল, তারা কোনো সাহায্য করেনি। সবাই কিন্তু দেখেছে জিনিসটা, কিন্তু কেউ সাহায্য করেনি। এবং তারা বলছে আমরা তো ভেবেছিলাম সেখানে অনেক লোক রয়েছে, সেখানে তো নিরাপত্তা, এমনি নিরাপত্তা, যেখানে লোক থাকবে বেশি সেখানে তো নিরাপত্তা পাবে তারা, মেয়েরা। কিন্তু মানে সত্য হলেও এটা সত্য যে ওইখানে কোনো নিরাপত্তাই ছিল না। কার্যত যে লোকগুলো ছিল রাস্তায়, সে লোকগুলো হচ্ছে মানুষরূপী, কি বলবো, মানুষরূপী অদ্ভুত প্রাণী। তাদের কারোর টাইম হয়নি। এবং এটা প্রশ্ন তুলে দিয়েছে যে যদি ওইখানে যদি কোনো একা মেয়েকে যদি পেতো তাহলে কি করতো? একজন মেয়ে যদি থাকতো, একা মেয়ে থাকতো, তাহলে কি হতো জিনিসটা? আপনারা অবশ্যই কমেন্টে জানান। দেখুন, যে দোষী সে তো অবশ্যই দোষী, কিন্তু পাশ থেকে যারা হেঁটে চলে যাচ্ছে তাদের কোনো টাইম হলো না, কারণ তাদের ঘরের মেয়ে নয়। তাদের ঘরের মেয়ের সঙ্গে যদি এই জিনিসটা হতো তাহলে তারা মনে হয় তারা টাইম পেতো ঠিকঠাক। আর এই জন্য কিন্তু আমি প্রশ্নটা করেছি। দেখুন, এখানে অনেকেই পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছে, কিন্তু এখানে পুলিশ প্রশাসনের কোনো দোষ নেই। এখানে দোষ সাধারণ নাগরিকের, সাধারণ মানুষের দোষ। আপনারা ছাত্রীর কথাটি শুনলেন, আপনাদের কি বিবেক বিবেচনা, কি বিচার অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা। আর এই ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার রাজপথে, যেটা কি মেন রাস্তা, সেই মেন রাস্তায়। তাহলে মেন রাস্তায় কীরকম ভিড় হয় আপনারা সেই ভিডিওটিও দেখেছেন। মেয়েটি বললো কিন্তু যে ভিডিওতে দেখুন কত লোক রয়েছে, কিন্তু কোনো লোক সাহায্য করেনি। আর এটাই তো বাস্তব সত্য যে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে। কার্যত পশুর থেকে যদি নিচু কিছু থাকে প্রাণী, কীট পতঙ্গ, সেই কীট পতঙ্গে পরিণত হয়েছে। আপনাদের কি মনে হয়? আপনাদের জানি খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, এগুলো সত্য বাস্তব কথা। তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।